আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, যখন ঈমানদারদের সামনে এই কোরআনটা যখন তেলাওয়াত করা হয়, এই কোরআনের তাফসীর যখন ঈমানদারদের সামনে করা হয়, ফাসতামিউ লাহু, তখন ঈমানদাররা মনোযোগ সহকারে এই কথাগুলো শ্রবণ করে, ওয়া আনসিতু, নিশ্চুপ হয়ে থাকে, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের প্রতি নাজিল হয়ে যায়। সূরা আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 24 নম্বর রুকু 204 নম্বর আয়াত, এটা তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি। তাহলে ঈমানদাররা এই কোরআনের কথাগুলো শুধু শুনবে তা না, এই কোরআনের কথাগুলো যখন ঈমানদারদের সামনে যখন তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর যখন ঈমানদারদের সামনে করা হবে, তখন তারা এই কোরআনের কথাগুলো ঈমানদাররা মেনে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতানা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন ঈমানদারদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে ডাকা হয়, লিয়াকুমা বাইনাহুম, হেদায়েতের বাণী শোনানোর জন্য, আইয়াকুলু, তখন তারা বলে, সামি'না ওয়া আতানা, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আর আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফল কাম্য। সূরা নূর 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 7 নম্বর উপর 51 নম্বর আয়াত, এটা তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলতেছি। তাহলে যারা ঈমানদার তারা এই কোরআনের কথাগুলো শোনার পর মেনে নিবে। কথাক্ষণ ঠিক কিনা? সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, এই একই কথাগুলো যখন আপনি মুনাফিকদের সামনে তুলে ধরবেন, এই একই কথাগুলো যখন আপনি ঈমানদার বাদ দিয়ে যারা রয়েছে, হোক সে মুনাফিক আর কাফির, যার মাঝে আপনি তুলে ধরবেন, সে এই কোরআনের কথাগুলো মানবে না। কথাক্ষণ ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে ডাকা হয়, তাআলাউ, তোমরা আসো, মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি, আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এবং রাসূলের দিকে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আপনি মুনাফিক মার্কা মানুষদেরকে দেখবেন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়েছে। কথাগণ ঠিক কিনা? কারণ আমি যে নামাজ পড়ি না, আমি যে সুদ খাই, আমার বেটার বউ চলে বেপরদায়, এই যখন কাজ কারবার যখন দেখবে কোরআন হাদিসের সাথে যখন মেলে না, তখন আস্তে করে ওই মুনাফিক পেছন দিক থেকে কেটে পড়বে। এটা রয়েছে সূরা নিসা 5 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা 1 নাম্বার লাইনে 9 নাম্বার উপরে 61 নাম্বার আয়াত, এটা তাফসীরে মারিফুল কোরআন থেকে বলতেছি। যারা এই কোরআনের সঠিক কথাগুলো শোনার পর যারা পিছপা হটবে, কোরআনের কথাগুলো শোনার পর নিজের জীবনে মানবে না, এই কোরআনের কথাগুলো শোনার পর বাস্তব জীবনে নিয়ে এসে আমল করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যে বা যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে,
ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, অবশ্যই তার জন্য হবে এক সংকুচিত জীবন। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের ময়দানে ওই লোকটা অন্ধ অবস্থায় উঠবে। এটা রয়েছে সূরা তোবা 16 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 7 নাম্বার উপরে 124 নাম্বার আয়াত। এটা তাফসিরে ওসমানী থেকে বলতেছি। তাহলে আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার জীবনটাকে সংকীর্ণ বানিয়ে দেয়, আপনার জীবনটাকে যদি সংকুচিত বানিয়ে দেয়, তাহলে কে আছে আপনার জীবনটাকে সাফল্যমণ্ডিত করবে?